সাবধান, যারে তারে বন্ধু বানানো যাবে না, যারে তারে বন্ধু বানানো যাবে না। আজকে তো আমরা মডার্ন যুগে পা দিছি, মডার্ন যুগে পা দিয়া ইমাম সাহেবের সঙ্গে বন্ধুত্ব করলে তার ওয়েট সমস্যা হয়, তার একটা মানুষের সামনে সামাজিকতা বজায় রাখতে পারে না। ভাই ইমাম সাহেব তোর বন্ধু, মানুষের সঙ্গে সে ইনসাল্ট করে। আলেমদের সঙ্গে তার বন্ধুত্ব করলে তার নাক ছিটকানো হয়। কিন্তু তুই বন্ধু এমন একজনকে বানাইলি, বেনামাজিরে তুই বন্ধু বানাইলি, সুদখোররে বন্ধু বানাইলি, ঘুষখোররে বন্ধু বানাইলি, একটা নাফরমানরে বন্ধু বানাইলি। জান্না রাখবি যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। জীবনে কোনোদিন সুদ কান নাই, কিন্তু যখন আপনি হাসরের মাঠে দাঁড়াইবেন, তাকায়া দেখবেন সব সুদখোর আপনার পাশে। আপনি বলবেন আল্লাহ জীবনে কোনোদিন একটা টাকা সুদ খাইলাম না, সব সুদখোর দিয়ে আমার দিকে তাকায় আছে। আল্লাহ কয় বান্দারে আমি তো ইনসাফওয়ালা বিচারক, কলিজাটা দিয়া মহব্বত করতি সুদখোর রে, তাই আমি এমন মহব্বতের জায়গা কেমনে সরাই, তাই আমি তোর বন্ধু মহব্বতের জায়গায় তোরে দাঁড় করাইলাম। তুই সুদ কাজ নাই, তোর বন্ধু হয়েছে, তাই তোর হাসরটা সুদখোরের লেগে হয়েছে। ঘুষখোরের সঙ্গে হইল, বেনামাজির সঙ্গে তোর হাসর হয়ে গেল। আবার যুবক ভাইয়ারা, এই জন্য যারে তারে বন্ধু বানানো যাবে না। উকবা কিন্তু নবীর গালে তুতু দিতে চায় না রে। উকবাই কিন্তু কালেমা পড়ছি, এই উবাইয়ের ষড়যন্ত্রে পইরা, উবাই ইবনে কালবের ষড়যন্ত্রে পইরা আল্লাহর নবীর সঙ্গে চরম পর্যায়ে বেয়াদবি করছে। যতদিন আল্লাহর রাসূল মক্কায় ছিল, এই উকবার মক্কার থেকে কোথাও যায় না। ওই যে নবী বলছে মক্কার এরিয়ার বাহিরে তুই বাহির হবি না। উকবা কোনোদিন মক্কার বাহিরে যায় না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, কোথাও যায় না রে। কারণ সেও জানে মুহাম্মদ যে কথাটা বলছে এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এতটা ভয় পাইতো সে মক্কার বাহিরে কোথাও যায় না। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, এই উকবা তারপরেও মক্কার থেকে কোথাও বাহির হয় না, মক্কার এরিয়ার বাহিরে যায় না। তার মনের ভিতরে একটা ভয়, মুহাম্মদ বলছে মক্কার বাহিরে গেলে আমার গর্দান থাকবে না, এটাই সত্য। খুব ভয় পায় আর মক্কার বাহিরে যায় না। যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, মক্কার থেকে 1000 অস্ত্র সহ বাহিনী লইয়া আবু জাহেলের নেতৃত্বে যখন মদিনায় যায়, তখন মক্কার সব গিয়া উকবারে ধরছে। এই উকবা, আমরা মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লইয়া রওনা দিছি মদিনার দিকে, তুমি কি যাইবা না? উকবা কয় তোমরা কি শোনো না, মুহাম্মদ যে আমারে বলছে মক্কার এরিয়ার বাইরে গেলে আমার কাম শেষ। মক্কার মানুষ বলে তুমি একটা বীর পুরুষ, তোমার সাহস আছে, তুমি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তুমি কেমনে এটা বিশ্বাস করো? বলে আমি নাই রে, গোটা মক্কার মানুষ মুহাম্মদের বিরোধিতা করলেও মুহাম্মদের কথা বিশ্বাস করে। আমারে মুহাম্মদ নিষেধ দিছে মক্কার বাহিরে যেন আমি না যাই, আমি যেতে পারবো না। কিন্তু মক্কার সব আইসা উকবারে ধরছে, যুদ্ধে যেতেই হবে। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এইভাবে তো দৌড়াদৌড়ি করে তো লড়ে তো اتخذت مع الرسول سبيلا
يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود الشريف قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लु अलैहि আলহামদুলিল্লাহ একতাবদ্ধ যুব সংগঠন মধ্যপাড়া জুবিলি রোড আয়োজিত আজকের এই এলাকাবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি পীরে কামেল আলহাজ আল্লামা হযরত মাওলানা মুফতি শামসুল হক সরাইলি দামাত বরকাতুহুম আজকের মাহফিলে আরও আছেন হযরত মাওলানা আবুল খায়ের সাহেব দামাত বরকাতুহুম হযরত মাওলানা মুফতি নাজমুল হক ভুইয়া সাহেব আলোচনা করেছেন হযরত মাওলানা মেরাজুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুহুম ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব শেরপুরি হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন আনসারী হাফিজ মাওলানা শফিউদ্দিন সাহেব হযরত মাওলানা হাফিজ উবাইদুর রহমান সাহেব সহ দিগার অতিথিবৃন্দ আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর ও বিজয়নগর মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সাহেব এছাড়াও আছেন জনাব হাজী মোহাম্মদ দুলাল উদ্দিন সাহেব দিগার অতিথিবৃন্দ মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা মুরব্বিয়ান আযম আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী আমার মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুকরিয়া আদায় করছি যে রব্বি করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দুনিয়ার ঝামেলা মুক্ত করে হাজারো মানুষের মাঝখান থেকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পছন্দ করে মহব্বত করে ভালোবেসে সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার যে তৌফিকটুকু রব্বি করিম আমাদেরকে দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী যারা ভলান্টিয়ার আছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি বা এখানে এইভাবে কথা বললে
গ্রুপিং করে করে যদি কথা বলেন তো এখানে আলোচনাটা কেমনে হইতো বলেন? আপনারা ভলান্টিয়ার, আপনারাই দেখছি এখানে কথা বলতেছেন সবাই একত্রিত হইয়া। জায়গাটা ক্লিয়ার করেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে বসে যান। ভলান্টিয়ার যারা আছেন আপনাদের দায়িত্ব পালন করেন। আপনাদেরও দায়িত্ব হলো যারা আশেপাশে আছে তাদেরকে প্যান্ডেলে বসাই দেওয়া। এইভাবে একখানা জড়ো হয়ে যদি গল্প করি তাহলে পরিবেশটা নষ্ট। মেহেরবানি করে আমরা বসে যাই, কথা না বলি। আপনারা আরামের ঘুম হারাম করছেন। সকলের বাড়িতে দামি বিছানা আছে কিন্তু নরমাল বিছানায় বসছেন। দুনিয়ার কোনো উদ্দেশ্যে এখানে বসেন নাই, দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে এখানে বসছেন। বিজ্ঞ উলামায়ে কেরাম আপনাদের সামনে নসিহত পেশ করছেন, আপনারা শ্রবণ করছেন। আমি নগণ্য এক ব্যক্তি আপনাদের খেদমতে আসছি, কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মেহেরবানি করে একটা পরিবেশ তৈরি করে দেন। প্যান্ডেলের সামনে এইভাবে জড়ো হয়ে কথা না বলে দায়িত্বশীল যারা আছেন আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি। আমরা একটু দিলের কান লাগিয়ে কথাগুলি শ্রবণ করি, আমরা কথা না বলি। ভাই আমরা কথা না বলি, কথা না বলি, ইশারায় কাজ করেন। চিল্লাচিল্লি করলে তো সবাই সমস্যা। সব পিছনে ছায়া থাকে, এদিকে তাকান, পিছনে ছায়েন না, এদিকে তাকান। এখানে আসার কারণে খুশি না বেজার? এই জন্য আমরা এখানে বসছি। এটা বহুত বড় এক নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আমাদেরকে আল্লাহ ফিতনা ফাসাদে জড়িত রাখে নাই, একটা দ্বীনি মজলিসে বসায় রাখছে। এটা বহুত বড় নিয়ামত। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, গভীর রাত, এত রাত পর্যন্ত আপনারা প্যান্ডেলের ভিতরে বসে আছেন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আলেম প্রেমিক। এটা তার বাস্তব নমুনা যে রাত 12টার কাছাকাছি, এরপরেও আপনারা মৌমাছির মতো বসে আছেন। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান দান করুক, আমিন। মোনাজাত পর্যন্ত যদি আপনারা বসে থাকেন তাহলে শয়তান ব্যর্থ হবে, আপনারা সাকসেস হবেন। মোনাজাতের আগে যদি উঠে যেতে পারেন তাহলে শয়তান সাকসেস হয়ে যাবে। এজন্য আমরা কষ্ট করে হলেও মোনাজাত পর্যন্ত বসবো, নিয়ত আছেন ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত আছে একটু হাত তুলে। আমরা মোনাজাত পর্যন্ত আতলামায়া করে ইনশাআল্লাহ, হাত উড়াইয়া ইনশাআল্লাহ বইতিব বলে আমরা মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ। এর ভিতরে যতই বর করুক আমরা লড়াচড়া করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু শয়তান আছে, প্রত্যেকটা। আমার সাথেও আপনার হচ্ছে ডাবল বেশি আছে, কারণ হুজুরের লোক একটু বেশি থাকে। কেন থাকে? কারণ আর 10টা মিললেও খাবার করতে পারে না। কারণ একজন পাবলিক রে শয়তানে খাড়া করে মোতাইতে পারবো, 1000 শয়তান মিললে একজন আলেমরে খাড়া করে মোতাইতে পারবো। এই জন্য শয়তানে ব্যর্থ হয়, কিন্তু পাবলিক রে খাড়া করে মোতাইতে পারে। এই জন্য শয়তান আমাদের সাথে আরো বেশি থাকে, কিন্তু এত সহজে তাদের আয়ত্তে নিতে পারে না। তো এখানে যে বসছেন, যদি দিনী পরিবেশে বসে থাকেন শয়তান এখানে বসতে পারবে না। তা আপনার খানদের শয়তান যাইতো ওই প্যান্ডেলের বাইরে আছে, এখানে খারিয়ে আপনার দিকে ছায়া রয়েছে। মনে মনে হয় যে একসাথে চলি, একই সাথে খাই, একই সাথে ঘুমাই, আর তুই আমারে তুই এখানে বসে রয়েছিস। তুই এখান থেকে আপনার রিমোট দিয়ে কন্ট্রোল করে চেষ্টা করবো কোনো রকম উড়ানো যায় কিনা। তো মাঝে মধ্যে দেখবেন 1-2 জন উড়ে, মানে রিমোটে কাজ করে, তখন বুঝবেন যে তারে বর করে লেছে, তারা কি করছে, যে ওই উঠে এখন বুঝে নেবেন যে মাশাআল্লাহ তাহলে কন্ট্রোলে লেগে গেছে। এই জন্য উডাউডি করলে শয়তান সাকসেস হয়। আর আপনি যখন উঠবেন মানুষ তো আপনার ভাই ছায়া থাকবে, এটা একটা অদ্ভুত দৃষ্টিতে তাকায় থাকবো, কারণ সবাই মনে হবে যে এতক্ষণে কাম হয়েছে। এই জন্য শয়তান যেন আমাদেরকে কন্ট্রোলে না নিতে পারে।
আমরা মোনাজাত পর্যন্ত একটু ধৈর্য নিয়ে বসে থাকবো, তবে আপনাদেরকে বেশি বিরক্ত করবো না, মেহেরবানি করে আমরা বসে যাই। একতাবদ্ধ যে যুব সংগঠন যারা এই মাহফিলটা আজকে আয়োজন করছে, তাদের একটা অনেক লম্বা অক্লান্ত পরিশ্রম আছে, অনেক কষ্ট করছে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজনটা আপনাদেরকে উপহার দিচ্ছে। আমরা যদি মোনাজাতেরাকে উড়াউড়ি করি, তারা যে রাত দিন এত কষ্ট করলো, চাইলে তো কনসার্টও করতে পারতো, গান বাজনাও করতে পারতো, বাধা দেওয়ার কেউ নেই। কিন্তু এরা এই ওয়াজ মাহফিলের আয়োজন করছে, দিনই একটা পরিবেশ করছে, তাদের মনের মধ্যে উৎসাহিত করা, তাদেরকে আরো অগ্রসর হওয়ার জন্য আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা যেন তাদের মনে কষ্ট না হয় যে এত কষ্ট করে মাহফিল করাইলাম আর মানুষ গিয়া রাস্তাঘাটে আড্ডা মারে, গল্প করে, এটা যেন আমরা না করি, কথা না বলি। বাচ্চা কাচ্চাগুলোর একটু পিছনে নেন, আমরা একটু সামনে আসেন। এই যে এই শ্রেণীর যতগুলো আছে এরা একটু পিছনে নিয়ে আপনি একটু সামনে আসেন। এরা কথা বলবো, যতই বাধা দেন কোনো কাজ হবে না, ছোট মানুষ, এরা ওয়াজ বুঝেন। আপনারা একটু সামনে আসেন, তাহলে আমার কথা বলতে ভালো লাগবে। এই বাচ্চা কাচ্চাগুলারে সবসময় পিছনে একটু রাখবেন, এরা তো ছোট মানুষ, কথা কইতেই থাকবো। এই আপনারা একটু সামনে আসেন, তাহলে আমারও কথা বলতে ভালো লাগবে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রব্বে কারীম যেন তৌফিক দান করে, আমিন। পৃথিবীতে যতটা মানুষ পথভ্রষ্ট হয়েছে, যতটা মানুষ নষ্ট হয়ে গেছে, দিন হারা হয়ে গেছে, জাহান্নামী হয়ে যাচ্ছে, এর পিছনে কোনো না কোনো লোকের হাত আছে। আমার কথা আপনারা বুঝেননি? যতটা মানুষ পথ হারা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, খারাপ রাস্তায় চলতেছে, এর পিছনে একজনের হাত আছে। এই হাতটার নাম হইল বন্ধু। বলুন, এই হাতের নাম কি? যতগুলা মানুষ খারাপ অভ্যাসে জড়িত, এ কিন্তু এমনি এমনি হয়েছে না, এর পিছনে একটা বন্ধু আছে। যারা সিগারেট খান, এখানে সিগারেটটা কি নিজে নিজেই শিখছেন না আব্বা আম্মা ছোটবেলা শিখাইছে? বলে বাবু একটা টান দাও, যে মাশাল্লাহ তুমি সুন্দর টান দিতে, আরেকটা টান দাও, এইভাবে শিখাইছে আপনারা? রে মা বাবাও শিখাইছে না, আত্মীয় স্বজনও শিখায় নাই, শিখাইছে কে? বন্ধু। এই বন্ধু আমাদেরকে এই সমস্ত বাজে অভ্যাস যারারই আছে, কোনো না কোনো ক্ষেত্রে বন্ধু জড়িত। এবং মানুষ চরম পর্যায়ের বেয়াদব হওয়ার পিছনে বন্ধু জড়িত, চরম পর্যায়ের লাঞ্ছিত হওয়ার পিছনে বন্ধু জড়িত। এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সচেতন থাকা দরকার। যারে তারে বন্ধু বানানো যাবে না। আমি ফেরাউনের জীবনী কয়েকবার পড়ছি। ফেরাউন কিন্তু এতটা খারাপ ছিল না, যতটুক খারাপ হয়েছে পিছনে একটা লোক ছিল, তার বন্ধু। এই মনিটর একটু কমান, হালকা কমান। বন্ধু জড়িত ছিল। ফেরাউন না খুদা দাবি যে করছে, ব্যক্তিগত না, খুদা দাবি করার পিছনে লারা দিছিল বন্ধু। হামান নামক একটা বন্ধু ছিল, এর নাম ছিল হামাইন্যা। এই হামাইন্যা এরে গুতাইতে গুতাইতে ওই বন্ধু খুদা পর্যন্ত দাবি করাইছে। ফেরাউন খুব উশৃঙ্খল ছিল, ঝগড়া করতো, মারামারি করতো। মা বাপে বাইরে গিয়া একদিন জারু দিয়া বাইরে বাড়িতে বের করেছে। তো রাস্তা দিয়া যাওয়ার সময় এর বন্ধু রাস্তাত বসে রয়েছে। জিগায় দোস্ত যাস কই? কই যাবো এটাও জানি না। কারণ কি? বলে বাড়িতে আমার জুতা দা বেরিয়েছে, বাড়িতে আর ঢুকতে দিবে না। এই হামান নামক বন্ধু হয়, তোর যেই গতি আমারও সেই গতি, আমারও একটু আগে জুতা দা বেরিয়েছে। ল দুইজন যে হানুই যায়, একসাথেই যাই। এই এক বন্ধু আরেক বন্ধুর লইয়া হাঁটতেছে। হাঁটতে 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 মিশরের সীমানায় পৌঁছে গেছে। ফেডের কিদায় দুটা বসে রয়েছে, প্রচন্ড কিদা ফেডে। খাওন ভাই বাবু বাড়িতে তো জারুদা বাইরে বিদায় করছে, টেকা দিয়ে দিছে না।
ফেডের কি দায় তাকায়া দেখে এক জমিতে তরমুজের চাষ করতেছে, দুটা গিয়ে খারাপ রয়েছে। মালিকে পানি দিতেছে, জিগা এই ব্যবসায় রয়েছে তা তো ফেডে খুব কিদা, একটা তরমুজ দিবেন নি, আমরা দুইজনে খাই। ওইখানে কি তোর বাপের লাগাইল কে, তুই আবদার করছো তার তোরে দিলাম, বাইরে ফিটের সামনে খাম কর, কাম করলে করে খাম করে খা। কি বাপের হোটেল নি যে না খাম করে খাওয়ায়? একমাত্র বাপের হোটেলও মানুষ না খাম করলেও খাওয়ায়। কারণ এই বেচারা এখানে তো মাগনা দেওয়া হবে না, কাজ কর। দেখো ভাই কি কাজ করতে বলে, এই গুড়া গুড়ায় ভানি দে, সারাদিন ভানি দিবি, তরমুজ খাইবি। ফেডের কি দায়, দুটায় কাজ করছে। কাজ করার পরে দুইটা তরমুজ দিছে, এটি খাইছে। খাইয়া ফেট পড়ছে, তো এখন চিন্তা করতেছে আমরা জামুকু আর করুম কি। তো ল আমরা এই খেতুই কাজ করি, টেকাও দিব খাওয়ানো দিব, এই লাগিয়ে লগা দুজনে খামো কাজ কাম করছে। কিছুদিন থাকার পরে এখান থেকে আবার যাওয়া শুরু করছে। যাইতে যাইতে গেছে আপনার বর্ডার ক্রস করে আরেক দেশে, মিশরে ঢুকে গেছে। ওখানে ঢুকার পরে এখন দুজন কেমনে চলবো, কিভাবে খাইব? বন্ধু তো সাথে আছি। দেখে এক জায়গায় ডুল বাইরিতে স্যার বলতেছে যে গুরুস্থানের একজন দারোয়ান লাগবে, লম্বা এত ফুট, এতটুক লম্বা, বডি এরকম হইতেই। আমার না ভাই দুস্তরি, তোর চাকরি হয়ে গেছে। হয় বেটা আইলাম চুরি হইয়া, এখন আয়ার চাকরি হইল কেমনে? হই দেখ ডুল বাইরিতেছে, গুরুস্থানের একটা দারোয়ান লাগবো। দারোয়ান লাগলে আমার চাকরি হইব কেমনে? বলে তুই লম্বা আসস, তোর বডিটা বালা, লাইনও দাঁড়াইতে দিরি, চাকরি হইতে দিরি নাই। এই বন্ধু এর লয়ে গেছে লাইনও দাঁড়াইতে দিরি, সত্যি সত্যি চাকরি হয়ে গেছে। মানে তো লম্বা সম্বা চাকরি হয়েছে বলে দোস্ত চাকরি তো হয়ে গেছে না। বলতে তুই চাকরি কর, তোর ফাঁসি আমি আসছি। হেতে চাকরি করে, হে ফাঁসে থাকে। গুরুস্থানের দারোয়ান হিসেবে চাকরি হয়েছে। আল্লাহর কি কুদরত, ওই এলাকাতে মহামারী শুরু হয়েছে। মহামারী হইয়া মানুষ মরা শুরু হয়েছে। কলেরা ছিল নি আগে হইতে, মানুষের অবস্থা এমন খারাপ হয়েছে যে ডেইলি মানে মরা শুরু হয়েছে। এখন এই কলেরার কারণে মানুষ লাশ লইয়া লইয়া এই গুরুস্থানের সামনে আসে। আর হে হইল দারোয়ান, ঢুকতে দিলে ঢুকবো না, ঢুকতো না। রে এত চাপ সহ্য করতাম না, যদি তাড়াহুড়া করা ছিল টেকা দিয়া ঢুক। এই সর্বপ্রথম গুরুস্থানের দারোয়ানের টেকা নেওয়া শুরু করছে এই ফেরাউনিয়া। আর এই বুদ্ধিটা হামাইন্যা দিছে। হামাইন্যা দোস্ত একটা কাজ কর, মানুষও বিপদ আছে আর লাশও অনেক, তুই যদি কিছু করে নেস তো অনেক টাকা হইবে। ফেরাউনিয়া কিন্তু কইছে কিন্তু ওইটা দেখতে খারাপ লাগে না, একটা মরা মানুষের থেকে টেকা নিতাম। আরে এরা বিপদ আছে, তোরে টেকা দিতে বাধ্য। ফেরাউনিয়া হলো ঠিক আছে, টেকা লাগবে। মানুষ লাশ লইয়া খারইয়া থাকতে থাকে, লাশ যাবে হচ্ছে। চিন্তা করছে এরা কিছু টেকা দিয়া যদি হারাম করে দিয়া যদি আমি গিয়ে ঢুকতে পারি তো অসুবিধা কি? মানুষের টেকা দেয়, এর লাশ ঢুকতে দেয়। এইভাবে মানুষও মরতেছে, এর ইনকাম প্রচুর প্রচুর টাকা তোলা করছে, হয়ে গেছে অনেক টাকা। তো ঘটনাক্রমে ওই দেশের বাদশাহ দেশের জনগণের উপরে যে খাজনা দিছে, এই খাজনা মানুষ দিতে পারে না। এক তো গেছে কলেরা গেছে, মহামারী যাওয়ার পরে মানুষ তো আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল হয়ে গেছে। তো এই বছরের খাজনা দিতে পারতেছে না। সরকার ঘোষণা আছে খাজনা না দিলে বাড়িঘর দখল হবে। মানুষ বয়ে চিৎকার চেঁচামেচি করতেছে কিভাবে খাজনা দিবে। খবরটা পাইছে ফেরাউন্নার হামাইন্না দোস্ত একটা বালা কাজ করি। কি কাজ? আমরার তো প্রচুর টাকা, এত টাকা আমরা করুম কি? এই বছর একটা কাজ কর, এই এলাকার যত মানুষ আছে সবার খাজনাটা তুই দিয়া দে। নেন বালা কাজ কিন্তু করতেছে। এই এলাকার যত মানুষ আছে এরা তো এখন চাপে আছে, খাজনা দিতে পারতেছে না। তুই প্রত্যেকটা মানুষের এই টাকা দিয়ে খাজনা পরিশোধ করে দে। দোস্ত অতদিনে একটা বালা কথা হয়েছে, তুই তো বালা মানুষ না, বালা বুদ্ধি যে দিস এটা তো বালা কাজ। ওইটার পিছনে আমার গোতানি আছে। এই যে বালা মানুষ এটা করাইতেছে, এটার পিছনে কি আছে? কিন্তু আছে। ফেরাউনে কয় বন্ধু তুই তো এইরকম বালা বুদ্ধি দেস না। আচ্ছা যাক, একটা বুদ্ধি বালা পাইছি, তো খাজনা দিয়া দে। দেশের সব মানুষের খাজনা দিয়া দিছে। মুহূর্তের ভিতরে পুরা এলাকার মানুষের কাছে ফেরাউন জনপ্রিয়তা অর্জন করছে। কই দেখছো, এ তো দেবতা, এ তো প্রভুর কাজ ফিরে বসে দিছে। আমরা এই মুসিবতের সময় সে পুরা খাজনা দিয়ে দিছে, নাহলে তো সরকার বাড়িঘর দখল করতো।
একদল মানুষ কয় দেখছ নি টাকা পয়সা যাওই আমরা তেজুর করে নিছিল, কিন্তু টেহাটা ভালো কামো লাগাইছে, এলুক বালা। পুরা গ্রামে গঞ্জে খালি ফেরাউনের কথা। ঘটনাক্রমে কিছুদিন পর ওই মন্ত্রী মরে গেছে। কে মারা গেছে? মন্ত্রী। ইলেকশন শুরু হয়েছে। আমার নগর দোস্ত আর দেরি করিস না, খারো ওই বন্ধু খারো এই জায়গায় কই খারিতাম মন্ত্রী কধুর তরমুজ ক্ষেতের খামলা দারোয়ানগিরি হরি গুরুস্থানের আমি জামুগে এমপির দ্বারায় হলে দাঁড়া এক চান্সে তুই ভাস করবি। আমি কইছি বন্ধু খারাপ আমাইনার বুদ্ধিতে দাঁড়াই গেছে ইলেকশন। যে ইলেকশনও দাঁড়াইছে গ্রামের মানুষ কই হেরে ভোট দিতাম না দিতাম কারে ও মানে সাপে ভোট দিয়ে ভাস করাই দিছে। ফেরা অন্য এ লগা মন্ত্রী আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়ে কেমন দেখছেন নি হয়ে গেছে গা মন্ত্রী। যেই মন্ত্রী সে দুস্তরে পালা বুদ্ধি দিছ এক চান্সে ভাস করছে। আমার নারে কাশুর আছে তুই টাকা দারোয়ানগিরি কোনো লোক আমার সাথে টাকা মন্ত্রিত্ব করতেছে অনেকদিন। আমার না বুদ্ধি দিছে জনগণকে হাতে রাখতেই হবে, সব জনগণ তার প্রতি সন্তুষ্ট। ঘটনাক্রমে দেশের যে প্রেসিডেন্ট মূল ওই মারা গেছে। এজন মারা গেছে। ফেরাউন ইলেকশন না দিয়া জনগণ একখানো করে কয় আপনারা কিতা কন কি কন ইলেকশন দিতাম নি না জাগাত গিয়ে আমি বয়ে যেতাম গা। দেশের জনগণ কয় আর ইলেকশন দরকার নাই, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন গিয়া, দেশের প্রেসিডেন্ট আপনি এক চান্সে গেছে আর বইয়েছে বইয়া আমার না কথা আমি খারি থাকতাম করে তুই খারি থেকে কইছে মন্ত্রী চেয়ার খালি আছে দিছে আমার না রে মন্ত্রী চেয়ারও বসাইছে আর হে হয়ে গেছে দেশের প্রেসিডেন্ট। মূল ঘটনা বলার জন্য এটা বলতেছি, আমি সংক্ষেপে বলতেছি ফেরাউনের ঘটনা। দেশ তো সুন্দর চালাইছে, বন্ধু কিন্তু সবসময় সাথে মন্ত্রী গেছে। এই দুই অযোগ্য লোকজন দেশ চালাইতেছে, বুঝেননি কি অবস্থা হয়েছে। দেশ চলতেছে চলতেছে জনপ্রিয়তা অর্জন করছে। এই বন্ধু আমার না দুস্থ সম্মান তো কম পাইছে, একটা পর্যায়ে সর্বোচ্চ জায়গায় বসে গেছে। তবে আরেকটা জায়গা বাকি আছে ফেরাউনেতে। আর কি এর বাকি? তরমুজ ক্ষেত থেকে আইলাম, বাড়ির থেকে জুতার বাড়ি খাই আইলাম, আয়া তরমুজকে তো খামলা দিলাম, এখান থেকে দারোয়ানগিরি করলাম, দারোয়ানগিরির থেকে হইলাম মন্ত্রী, হইলাম প্রধানমন্ত্রী। আর কিতা হয় খুদা দাবি করাটা বাকি দিছে। এই বুদ্ধিটা খেয়ে দিছে বন্ধু হামাইনা। বন্ধু কয় খুদা দাবি করাটা বাকি রয়েছে। ফেরাউনে কয় আমি যখন খুদা দাবি করি জুতা দা বাইরে মানুষের লামাইব, কারণ এখনো দেশে আলেম ওলামা আছে, এখনো আসমানি কিতাব আছে, এখনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি কিভাবে খুদা দাবি করি? আমার না কয় তুই দাবি করবে, বাকি প্রসেসিং করা টেনশন হইল আমার মাথা। ওই বুদ্ধি দিতেছে ওই এখন তো তুই দাবি করবি না, এখন থেকে নিয়ে 30 বছর পরে গিয়া তুই খুদা দাবি করবি। কত বছর পরে? 30 বছর পরে তুই খুদা দাবি করবি। আর তখন দেশের জনগণ তোরে খুদা কেমনে মানে না, এটা আমি বন্ধু হামাই না দেখবো। ওই এর নাম হইল বন্ধু। তখন 30 বছরের কাজ কি বলে? প্রথম কাজ হইল তুই প্রত্যেকটা সেক্টরে নারী পুরুষ একত্রিত হইয়া চাকরি করবে, এই ব্যবস্থা করে দেবে। যেখানে পুরুষে কাজ করবে এখানে নারী ঢুকাই দিবি। তো নারী আর পুরুষ যখন সবসময় একসাথে থাকে, এর বাপটা কিন্তু এর সাথে জমে বেশি। আমার কথা বুঝুন না আপনারা? মনে করেন বেচারির বিয়ে হয়েছে, স্বামীও আছে, কিন্তু আপনি করেন চাকরি, পাশের চেয়ারও আরেক পুরুষ বসা। তো স্বামী যে আছে এই খবর নাই, কারণ তার সাথে বেশি সময় দেওয়া হইতেছে, বাপটা তার সাথে বেশি হয়। তো নারী আর পুরুষ যখন একত্রিত করে দিছে, কইছে এখান থেকে জানা বেবিচার চালু হবে। নারী পুরুষ এক জায়গায় থাকলে এখান থেকে কি হয়? জানা চালু হবে। 10 বছরে যত অবৈধভাবে সন্তান জন্ম নিবে সবগুলা হালাল জাদা হবে না হারাম জাদা? সব হারাম জাদা জন্ম নিবে। 10 বছর খালি হারাম জাদা জন্ম দিবে। এই কাজ চালু রাখবে। গেল এই সাবজেক্ট। 2 নাম্বার হলো এই 10 বছরে মনে করুন অনেক হারাম জাদা তৈরি হয়েছে। ইডিরে সরকারি খরচে লেখাপড়া করাইবার দায়িত্ব হইল তোর। কথা কি বুঝতেছে? মানে যে হারাম জাদাগুলি জন্ম নিছে এটিরে সরকারি খরচে লেখাপড়া করাইবার দায়িত্ব হইল ফেরাউন। তুই করাইবি, মানলাম। 2 নাম্বার হলো
বাকি 10 বছরের যত শিক্ষা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে আসমানি ইলম শেখানো হয়, এই প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিবি। প্রতিষ্ঠানগুলি বন্ধ, যেন আসমানি ইলম কাউকে শেখানো না হয়। 3 নাম্বার হলো আসমানি ইলম যারা জানে ওই সমস্ত আলেমদেরকে কারণে অকারণে নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, ফাঁসি এগুলা দিতে থাকবে। 10 বছর এই কাজ চলবে। প্রথম 10 বছর যার সন্তান, পরের 10 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এরপরে যারা শিখছে তাদেরকে নির্যাতন করা। 30 বছর পরে যারা সন্তানও বড় হবে, এদিকে শিক্ষা প্রতিষ্ঠানও নাই, আসমানি ইলমও কারো কাছে নাই, এরপরে এদেরকে দিবি প্রশাসনের দায়িত্ব, হারামজাদাগুলারে জায়গায় জায়গায় বসাইবি, মূল জায়গায়। এর 30 বছর পরে তুই কইবি খোদা আনা রব্বুকুমুল আলা, বাধা দিব কে? 30 বছর পরে সে খোদা দাবি করার পরে তারে কেউ বাধা দিছে না, সবাই খোদা মাইন্না নিছে। নাউজুবিল্লাহ। এই মাস্টার প্ল্যান হামাইন্না, মাস্টার প্ল্যান কার? বন্ধুটা কেমন বন্ধু ছিল? এই বন্ধু ফেরাউনকে কোথায় নিয়ে গেছে? শেষ পর্যন্ত ফেরাউন না খোদা দাবি করছে। আমি যদি বলতে থাকি আজকে ফেরাউনের কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার তো সাবজেক্ট এটা না, শুধু বুঝাইতে চাই বন্ধু কতটুকু ক্ষতি করে। এই বন্ধুর কথায় আসিয়ারে পর্যন্ত সে নির্যাতন করছে। আসিয়ার শরীরে প্যারাগ মারছে বন্ধুর কথায়, নিজের স্ত্রীর শরীরে প্যারাগ মারছে এই ফেরাউন না, বন্ধুর কথা। তো এই বন্ধু এর জাহান্নাম পর্যন্ত নিয়ে গেছে। আমাদের সমাজে যারা অপকর্মের সাথে জড়িত, বেশিরভাগ সময় দেখবেন এই ক্ষতিগুলা করতেছে বন্ধু। আপনি যদি একজন সুদখোরের সঙ্গে চলেন, তা আপনি সুদখোরিতের নাতে কি হইবেন? আপনার তো শুধু শিখাইব যে কেমনে লাগাইলে কেমনে বাড়ে। বন্ধুরে বন্ধু শিখায়, দোস্ত 10,000 লাগা 1,000 পাইবি, তুই কই বালা বুদ্ধি দিছস। ঘুষখোরের সাথে চললে ঘুষখোরে শিখাইব কেমনে ঘুষ লইতে হয়। বেনামাজির সঙ্গে আপনি চললে আপনি নামাজি হবেন না, আপনি বেনামাজি হবেন। জেনাকুরের সাথে চললে জেনা শিখবেন, মাদক ব্যবসায়ীর সাথে চললে মাদক ব্যবসা শিখবেন। এক কথা, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান। কথা এখন ঠিক, এটা মাথায় রাখবেন আজকের থেকে। রাসূলের যুগে একজনের নাম ছিল উকবা ইবনে আবু মুআইদ, জাহান্নামের সিল মারা একটা কাফের। এর বন্ধু ছিল এই ওই কিতাব, এর বন্ধু ছিল উবাই ইবনে খালফ, মানে ওই উকবার বন্ধু। এরা এত ঘনিষ্ঠ, এত বন্ধুত্ব, মানে আত্মার বন্ধুত্ব। তো এরা তো খারাপ লোক, এদের মধ্যে একটা ভালো গুণ ছিল, এরা কিছুদিন পর পরে মানুষটা খাওয়াইতো। এই গুণটা আবার আল্লাহর কাছে পছন্দনীয়। এই গুণটা মুমিনের মধ্যে থাকা জরুরি। মানুষকে খাওয়ানো এটা বহুত বড় গুণ। এটা নবীদের সুন্নাহ, মেহমানদারি করানো। আমরা তখন বাড়িতে মেহমান ঢুকলে আমরা মন খালা হয়ে যাবে, সেরা খালা হয়ে যাবে। কিন্তু একজন মেহমান ঘরে ঢুকে বরকত নিয়া আপনি তার মেহমানদারি করেন। তো এরা কদিন পরে পরে খানার পার্টি করতো, একটা খানার পার্টি করছে। তো খানার পার্টি করার পরে তার মনের ধারণা হলো যে খাওয়াইবই, যেহেতু আমি সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো। বলুন খাওয়াইবো, যাতে খারে খাওয়াইব, সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াইব। আপনার গরু যদি একটা মুরুগ জব করেন, খারে দাওয়াত দেন, ইমাম সাহেবের দাওয়াত দেন। কেন আপনার গ্রামের চেয়ারম্যান নাই, মেম্বার নাই, খাওয়ান না কেন? আপনার ধারণা হইলো এই গ্রামের সবচেয়ে ভালো মানুষটা যদি তাকে, তাহলে একজন ইমাম সাহেব আছে, একজন আলেম, সবচেয়ে ভালো মানুষ, এই জন্য আপনি তারা খাওয়ান। উকবারও চিন্তা হইলো খাওয়াইবই, যেহেতু সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো। এ ভালো মানুষ তো ভাই দেখছে যে আল্লাহ রাসূলের চেয়ে ভালো মানুষ কেউ নেই। সে রাসূলের কাছে গিয়ে কইছে আগামীকালকে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর রাসূল তার বাড়ি থেকে উপস্থিত, দস্তরখানা বিছাইছে, খানা সামনাই না দিছে। হঠাৎ করে রাসূল দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে উকবা তোমার ঘরে খানা খাবো না। উকবা হয় ইন্না লিল্লাহি, খাইতেন না কেন? হয় আমার জেহানে ছিল, তুমি একজন অমুসলিম আর আমি একজন আল্লাহর পয়গম্বর। একজন অমুসলিমের ঘরে আল্লাহর পয়গম্বর খানা খাইতে পারে না, তাই আমি চলে যাচ্ছি। তখনকার একটা অভ্যাস ছিল, কারো ঘর থেকে যদি খানা না খাইয়া কেউ উঠতে যায়, তাহলে এর থেকে শরম লজ্জা আর হতে পারে না, মুখ দেখাইবার মতো। উকবা আপনি এখান থেকে গেলে আমার মরা ছাড়া কোনো উপায় নেই, আপনি খানা খাইতে হবে, নাহলে আমি মরণ লাগবো, রাস্তায় মুখ দেখাইতে পারবো না। আপনার মতো ব্যক্তি খানা খাইছে না। রাসূল বলেন খাইতে পারি এক শর্তে,
যদি তুমি কালেমা যারে তারে বন্ধু বানানো যাবে না, যারে তারে বন্ধুত্ব করব না। এই নামাজি ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করব, যদিও আমি বেনামাজি, নামাজি বন্ধুর সঙ্গে চলতে চলতে আমি নামাজি হয়ে যাব। আল্লাহওয়ালার সঙ্গে চললে একটা সময় গুনাহ থেকে মানুষ ফিরে চলে আসে বন্ধুর কারণে। বন্ধু যদি ভালো হয় তাহলে আপনি ভালোর সঙ্গে চললে এমনি ভালো হয়ে যায়। এজন্য গ্রামের প্রবাদে বলে, সৎসঙ্গে সৎবাস, অসৎসঙ্গে কিন্তু সর্বনাশ। কথা হয় না? হ্যাঁ, বাস্তব কইছি না বাস্তব? আপনারা কি বিরক্ত লাগতেছে? আমি আপনাদের নীরবতায় বুঝতেছি খুব বিরক্ত হচ্ছেন, আমিও ছেড়ে দিচ্ছি। যেখানে বিরক্ত হইলে যেন কথা তখন যায় না। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যদি গুরুস্থানের মতো নীরবতা পালন করেন তাহলে আমি কেমনে বুঝবো যে কথা বুঝতেছেন? এই বলুন, বন্ধুর থেকে সাবধান হওয়ার দরকার আছে না? এই বন্ধুর থেকে সাবধান। যারে তারে বন্ধু বানানো যাবে না, যারে তারে বন্ধু বানানো যাবে না। আজকে তো আমরা মডার্ন যুগে পা দিছি। মডার্ন যুগে পা দিয়া ইমাম সাহেবের সঙ্গে বন্ধুত্ব করলে তার ওয়েট সমস্যা হয়। তার একটা মানুষের সামনে সামাজিকতা বজায় রাখতে পারে না। ভাই, ইমাম সাহেব তোর বন্ধু। মানুষের সঙ্গে সে ইনসাল্ট করে। আলেমদের সঙ্গে তার বন্ধুত্ব করলে তার নাক ছিটকানো হয়। কিন্তু তুই বন্ধু এমন একজনকে বানাইলি, বেনামাজিরে তুই বন্ধু বানাইলি, সুদখোররে বন্ধু বানাইলি, ঘুষখোররে বন্ধু বানাইলি, একটা নাফরমানরে বন্ধু বানাইলি। জান্না রাখবি, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। জীবনে কোনোদিন সুদ খান নাই, কিন্তু যখন আপনি হাসরের মাঠে দাঁড়াইবেন তাকায়া দেখবেন সব সুদখোর আপনার পাশে। আপনি বলবেন, আল্লাহ, জীবনে কোনোদিন একটা টাকা সুদ খাইলাম না, সব সুদখোর দিয়ে আমার দিকে তাকায় আছে। আল্লাহ কয়, বান্দারে, আমি তো ইনসাফওয়ালা বিচারক, কলিজাটা দিয়া মহব্বত করতি সুদখোর রে, তাই আমি এমন মহব্বতের জায়গা কেমনে সরাই? তাই আমি তোর বন্ধু মহব্বতের জায়গায় তোরে দাঁড় করাইলাম। তুই সুদ খাস নাই, তোর বন্ধু হয়েছে, তাই তোর হাসরটা সুদখোরের লেগে হয়েছে। ঘুষখোরের সঙ্গে হইল, বেনামাজির সঙ্গে তোর হাসর হয়ে গেল। আবার যুবক ভাইয়ারা, এই জন্য যারে তারে বন্ধু বানানো যাবে না। উকবা কিন্তু নবীর গালে তুতু দিতে চায় না রে। উকবাই কিন্তু কালেমা পড়ছি। এই উবাইর ষড়যন্ত্রে পইরা, উবাই ইবনে কালবের ষড়যন্ত্রে পইরা আল্লাহর নবীর সঙ্গে চরম পর্যায়ে বেয়াদবি করছে। যতদিন আল্লাহর রাসূল মক্কায় ছিল, এই উকবার মক্কার থেকে কোথাও যায় না। ওই যে নবী বলছে, মক্কার এরিয়ার বাহিরে তুই বাহির হবি না। উকবা কোনোদিন মক্কার বাহিরে যায় না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, কোথাও যায় না রে। কারণ সেও জানে মুহাম্মদ যে কথাটা বলছে এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এতটা ভয় পাইতো সে মক্কার বাহিরে কোথাও যায় না। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, এই উকবা তারপরেও মক্কার থেকে কোথাও বাহির হয় না, মক্কার এরিয়ার বাহিরে যায় না। তার মনের ভিতরে একটা ভয়, মুহাম্মদ বলছে মক্কার বাহিরে গেলে আমার গর্দান থাকবে না, এটাই সত্য। খুব ভয় পায় আর মক্কার বাহিরে যায় না। যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, মক্কার থেকে 1000 অস্ত্র সহ বাহিনী লইয়া আবু জাহেলের নেতৃত্বে যখন মদিনায় যায়, তখন মক্কার সব গিয়া উকবারে ধরছে। এই উকবা, আমরা মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লইয়া রওনা দিছি মদিনার দিকে, তুমি কি যাইবা না? উকবা কয়, তোমরা কি শোনো না মুহাম্মদ যে আমারে বলছে মক্কার এরিয়ার বাইরে গেলে আমার কাম শেষ। মক্কার মানুষ বলে, তুমি একটা বীর পুরুষ, তোমার সাহস আছে, তুমি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তুমি কেমনে এটা বিশ্বাস করো? বলে, আমি নাই রে, গোটা মক্কার মানুষ মুহাম্মদের বিরোধিতা করলেও মুহাম্মদের কথা বিশ্বাস করে। আমারে মুহাম্মদ নিষেধ দিছে মক্কার বাহিরে যেন আমি না যাই, আমি যেতে পারবো না। কিন্তু মক্কার সব আইসা উকবারে ধরছে, যুদ্ধে যেতেই হবে।
আবার উকবার এটাও বুঝাইছে, বলে মিয়া খবর আছে আমরা 1000 অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত, মুহাম্মদের তো লুকই নাই, আমরা 10 মিনিটে সব পেরে মাটির সঙ্গে হুতাইয়া আমরা বিজয় করে আসবো। হে ওই উকবারে বুঝাইতেছে, ভাই আমাদের অস্ত্র আছে, প্রশিক্ষণ আছে, তুমি একটা বীর পুরুষ, তুমি কাপুরুষের মতো কাজ করবা না, চলো আমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে। উকবার ভিতরে বাইরিতে যে মন আমার কাম শেষ, কারণ মুহাম্মদ নিষেধ করছে মক্কার এরিয়ার বাহিরে আমি যেন না যাই। কিন্তু এখন এলাকার মানুষ, গোত্রের মানুষ, সর্দাররা যখন তার উপরে চাপ সৃষ্টি করলো, বাধ্য হইয়া সে একটা ঘোড়া নিয়া যখন রওনা দিছে, ভিতরে ভিতরে তার মনের মধ্যে কষ্ট, আবার তার বন্ধুরে পিছে লইছে। ওই যে বন্ধুর কারণে নবীর সাথে বিয়াদবি করছে, হ্যাঁ উবাই ইবনে কালফরে লইছে ওই এর পিছনে, দুই বন্ধু একসাথে যাওয়া শুরু করছে। আর ভিতরে ভিতরে উকবার বাইরিতে যে মুহাম্মদ যা বলে রে কোনোদিন তা ফিরত যায় না। ভিতরে ভয়, কিন্তু চাপের কারণে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে। মদিনায় যখন যুদ্ধ শুরু হয়েছে, উকবায় বুঝতে পারছে যেইভাবে কুবা শামসুর মতো কুবাইতেছে। আমরা গেছি 1000, এরা তো 313 জন, কিন্তু কুবাইতেছে একেবারে পুরো গুরু যেভাবে কুবাইতেছে। সাহাবীরা খেজুরের ডাল নিয়ে যখন কুবাকুবি শুরু করছে, আশ্চর্যের ব্যাপার 313 জন সাহাবী, 313টা তরবারি নাই। ভাই কথা বুঝতেছেন? 313 জন সাহাবী, কিন্তু কি নাই? 313টা তরবারি নাই রে। আর তার 1000 প্রশিক্ষণ প্রাপ্ত, আবার 1000 তরবারি লোহার পোশাক পরিধান করেছে। কিন্তু মুসলমান যখন খেজুরের ডাল নিয়ে আল্লাহু আকবার বলে মাঠে নামছে, বেঈমানরা কয় আমরা দেখি খেজুরের ডাল এইভাবে তুলে আর উপর থেকে যেন হাজার হাজার তরবারি নিচের দিকে নামে। এই পরিস্থিতি দেখে বেঈমানরা ভয়ে আতঙ্কে আর যারে পায়, একজন সাহাবী 2টা তরবারি নিয়ে খালি এইভাবে কুবাইতে কুবাইতে এক মাথা থেকে আরেক মাথা যায়। অথচ তারা প্রশিক্ষণ প্রাপ্ত, ট্রেডিং প্রাপ্ত সেনাবাহিনী নিয়েও মুহূর্তের ভিতরে দুলির সাপ। উকবায় দেখছে লক্ষণ ভালো না, তাই তারা ঘোড়া নিয়ে এই দিক থেকে অন্য দিকে রওনা দিছে, পলায়া যাবে। এখন দেখছে লক্ষণ বালা না, মুহাম্মদ তো কইছেন গর্দান উড়াইলিব, তো লক্ষণ বেশি বালা না। আবু জাহিল্লার গর্দান উড়াইলিছে এর ভিতরে। আবু জাহেলের গর্দান ছোট ছোট 2 বাচ্চা মাজ আর মুআজ, 2 ভাই মিল্লা আবু জাহিল্লার গর্দান উড়াই দিছে। সুবহানাল্লাহ! এটা কি শরীরের শক্তি না ইমানি শক্তি? আল্লাহু আকবার বলে যখন যুদ্ধের ময়দানে নামছে, মাআজ আর মুআজ 2 ভাই বাস পাখির মতো উড়াল নিয়ে আবু জাহিল্লার সামনে খাড়া। আবু জাহিল্লার ওদিকে টিটকারি মারে, ওই মুহাম্মদের বুদ্ধি শুদ্ধি কম, ছোট ছোট গোলাম লইছে যুদ্ধ করতে, এরা সাথে টিটকারি মস্কারি করতেছে। আর এক ভাই গুড়ার ভাবের মধ্যে একটা কূপ মারছে, তো গুড়ার ভাব কূপ দিলে কি হে বই থাকতার ভাব, এ যে এমনি উল্টা পড়ছে, উল্টার মধ্যে মেরে দিছে গর্দান, শেষ এক কূপে গলা লাগিয়ে দিছে। আবু জাহিল মরতাম মরতাম, একটা বালা মাঝিদের মধ্যে ছোট ছোট গোলা বানার কাছে আমার কাম শেষ। হ্যাঁ, এটা টিটকারি মস্কারি করছিল, কিন্তু আল্লাহ জাগাত আবু জাহেলকে শেষ করে দিছে। এই দৃশ্য দেখার পরে কার উকবা থাকতে পারে? উকবা কথা আজকে আমার কাম শেষ। এর যে বন্ধু নষ্ট, এটারে করে খার রয়েছে, তোরও গর্দান যাবে আজকে, আমারও যাবে। বাগি দন বাগি দন, যুদ্ধের থেকে পলাইয়া বাগা শুরু করছে। যেই মাত্র বাগতে শুরু করলো, আল্লাহর কি কুদরত, তারা রাস্তা ভুলে গেছে, যেই রাস্তা দিয়া যাওয়ার কথা সেই রাস্তা ভুলে গেছে। এই সামনে গেছে গিয়া দেশ, অনেকগুলা সাহাবী তরবারি লেখা রয়েছে, বাতিজা যাইতা কও রাস্তা বুঝলে বুঝিয়া মতাইছে, আয়ো তোমরা এখন কুবা শামসুর মতো কুবাম। উকবারের বন্ধু কয় শেষ রে, কইছিলাম মক্কার এরিয়াতে বাড়িতাম না, দোস্ত তোর কারণে আজকে আমি বাড়িছিলাম। আরে কুবা কুবা শামসুর মতো দেখা যায়, এরে কুবা আগে, এরে কুবা বন্ধুরে কুবা, আমি কইছিলাম যে আমি যাইতাম না, জোর করে আনছস, দেখ কয়জন হারিয়েছে। ঠিক সাহাবায়ে কেরাম গর্দানটা খাইটা মাথাটা লইয়া রাসূলের সামনে রাখছে। আল্লাহু আকবার বলে। রাসূলের কথা বুলেটের মতো বাহির হইতো, সমস্ত বেঈমানরাও কাঁপতে শুরু করত। মুহাম্মদের জবান থেকে বাহির হয়ে গেছে তো আর এটা ফিরবে না।
সাহাবায়ে কেরাম গর্দান কেটে কল্লাটা রাসূলের সামনে দিয়ে, হুজুর এই হলো উকবা যে আপনার মুখে থুতু দিছিল, তার কল্লাটা। সুবহানাল্লাহ। রাসূলের কথা এটা বলে আরেকবার আবু লাহাববার ফুলারে কইছেন, তুই আমার সাথে বেয়াদবি করছস, তোর বেয়াদবিটা সহ্য করা যায় না, তুই সাবধান থাকিস, তাহলে তোর কুত্তায় কামড়াইবে, তোর কুত্তায়। নবী বলছে কুত্তায় কামড়াবে। যেদিন থেকে বলছে কুত্তায় কামড়াবে, সেদিন থেকে আবু লাহাবের ছেলের ভিতরে এমন ভয় শুরু হয়েছে, সে বুঝতে পারছে কুত্তার থেকে আমি রেহাই পাবো না। আবু জাহেলের পোলায় কোথাও গেলে খন্ড বীর্জন লইয়া যায়, আর এর খানের মধ্যে আলি কুত্তার বকবকি শুনে, এর ভিতরে এমন আতঙ্কে যে আমার কাম শেষ। যেখানে যেখানে কুত্তার আওয়াজ শুনে সাথী সঙ্গীরা কয়, স্যার আপনি আমাদের নেতার ছেলে, আপনি এত ভয় পাইলে চলবো, আমরা তো কুত্তা দেখি না, তোরা দেখতে না, আমি দেখি। মোহাম্মদ আমার কাছে কুত্তায় কামড়াইবে, আমার ছাড়তো না। ঠিক ব্যবসায় যায় না, কোথাও যায় না। আবু লাহাবের ছেলে, নেতার ছেলে, নেতা, তার কর্মচারীরা বলল, স্যার আমরা রে খামরাই না খাইতো, অসুবিধা নেই, লন ব্যবসা যাও। একদিন ব্যবসা লইয়া গেছে, রাত্রের বেলা হ্যাঁ ঘুমায় না, চুপ করে খারিতে গেছে, কোন সময় কুত্তা আইব। সকল কর্মচারীরা কাছে আর কোনো টেনশন নাই, আপনি মাঝখানে ঘুমান, আমরা দূরে সরাই ছিটায় ঘুমামো, কুত্তায় আইলে তো বক বই করবো, নাহলে আমরা ধরবো, আমরা উফরে দিয়ে যাইব, এরপর আমরা মোকাবেলা করবো। মাঝখানে ঘুমাছে, যেই মাঝখানে ঘুমাইছে সবটির ঘুম লেগেছে, যেই ঘুম লাগছে হেরও ঘুম লাগছে, কিন্তু কুত্তার জায়গাত বাঘ আইছে। বলুন কুত্তার জায়গাত কি আইছে? বাঘ আর কুত্তা একটা হইল। বাঘে যেমন কুত্তায় যেমন ঠ্যাং আলগি দিয়ে মুতে, বাঘেও ঠ্যাং আলগি দিয়ে মুতে। কুত্তায় যেমন জিব্বা বাইর কিনা দেখবেন তোরা খে, বাঘেও জিব্বা বাইর করে তোরা খে। আপনারা দেখেন কুত্তা যেমন হিংস, এমন বাঘও কিন্তু হিংস, ঠিক কিনা? মিল আছে। অনেরা ঘুমারিছে পরে বাঘ আইছে, আইয়া দেহে যে এরা আসামি পাইতেছে না, বহুত টুকাইছে ফায়না, যে মাঝখানে এক শয়তান ঘুমান, আস্তে কইয়া লাভ দিয়ে গিয়ে হের গলাটা ধরে হের লইয়া বিলের বাচ্চার মতো। সব ঘুমতিটা দেয়, নেতার ছেলে নাই, নেরার মাথা নষ্ট গেছে, যে আমরা তো ঘুমাইতাম চতুর্দিকে, গেল কই দিয়ে, আমরা শৈল ফাঁড়া দিয়ে তো যাওয়ার কথা। এটা তো কুদরতি বাঘ, আল্লাহর নবীর অভিশাপ ডাইরেক্ট লেগে গেছে। এজন্য আমি বলবো, বেয়াদবি করার আগে সাবধান হয়ে যাও, বেয়াদবি করার আগে সাবধান হয়ে যাও। যদি সাবধান না হও, চতুষ্পদ জানোয়ারের খামুরে মরতে হবে। বেয়াদবির একটা সীমা আছে। 16 বছর যেমন জালেমরা আলেমদের সঙ্গে বেয়াদবি করছে, যেমন আপনারা এই ব্রাহ্মণবাড়িয়ার আমরা একজন এমপি সাহেব, হ্যাঁ, কিভাবে সাজিদ সাহেব মুবারকুল্লাহ সাহেবের নামে তুতু ফালায়, হয়তো এটা মুবারকুল্লাহর উপরে ফালা, নাউজুবিল্লাহ, এটা সাজিদ সাহেবের উপরে ফালা, এইভাবে কইছে না? আজকে তুই কো, যদি বাতি যাতরে মা ব্রাহ্মণবাড়িয়া কেউ খাইতো, কুত্তায় খাইবার আড্ডি খাইতো না, ঠিক কিনা বলেন? যদি ব্রাহ্মণবাড়িয়ার একটা রিস্টলও খাইতো, এর সামরা দিয়া ডুগডুগি বানায় ছাড়তো, এর কপালটা বালা যে হে আটকা পড়ছে, দেখতে যাইতে কত দানে কত সাল। বাতি যা, তুই যা করছস, আলেমুল আমাদেরকে কটাক্ষ করে গালিগালাজ করছে, কই তুই? তুইও নাই, তোর আম্মাও নাই, মাও নাই। এতিম সন্তানগুলারে যেখানে অনাথ, এদের কোনো ভবিষ্যৎ নাই, অন্ধকার ভবিষ্যৎ। সবগুলার এখন আয়নাগরের ভিতরে ডুবাইয়া কারেন্টের শর্ট দিয়ে ভালাই তোর অন্ধকার। বাস্তব না বাস্তব? এই জন্য আমি বলি, এখন তো আম্মাও নাই, আম্মার ফুলাবানো নাই, বাকি যারা লাফালাফি করতে যে সাইজটা হওয়ার দরকার আছে নি, লাফালাফি বন্ধ করে দাও, এলে ভিড়ের সামরা কিন্তু থাকতো না। প্রতিটা জিনিস আজকের এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। 1 নাম্বার হলো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনারা খুব সাবধান থাকবেন। যারে তারে বন্ধু বানাইবেন, যারে তারে বন্ধু বানাবেন না। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান। হ্যাঁ, একসাথে চলতে গেলে বিভিন্ন ভাবে চলতে হয়, সামাজিকতা বজায় রাখতে হয়। হাই এলুতে আপনি চলবেন, হিন্দুর সাথে চলতে হবে, বৌদ্ধর সাথে চলতে হবে, আপনার অমুসলিমের সাথে চলতে হবে, মুসলিমের সাথে চলতে হবে, কিন্তু কলিজা দিয়া না, কলিজা দিয়া হাই এলু দিয়া চলতে হবে। আমরা চলবো হাই এলুর মাধ্যমে, আমরা যেন কলিজার ভিতরে না ঢুকাই। আল্লাহ বুঝান, মানার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময়, রাত অনেক হয়ে গেছে। আমি আশ্চর্য আপনাদেরকে দেখা, যে এত রাত পর্যন্ত আপনারা এখানে বসে রয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতের ইজ্জত দান করুক সকলে বলে আমিন।
ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমারে মহব্বত করেন, ভালোবাসেন, এটা আমি অস্বীকার করলে অকৃতজ্ঞ হবে। ইবান না হইল 50টা প্রোগ্রাম হয়েছে জেলার ভিতরে। কয়টা প্রোগ্রাম? 50টার কম হবে না। রাত 2টা 1টা গেল মানুষ বসে থাকে, এটা বোঝা গেল কলিজার মহব্বত। আমি যেই পরিমাণ প্রোগ্রাম ব্রাহ্মণবাড়ি এইবার করছি এটা নজিরবিহীন। এই জন্য আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারা আমার মহব্বত করেন। আমার মাহফিলে বেশিরভাগ আমি হাত তুলাইলে দেখা যায় সব ব্রাহ্মণবাড়ির বেড়ায় গিয়ে হারিতে থাকে। মাদ্রাসা প্রতিষ্ঠান যতবার মাহফিল করাইছি বেশিরভাগ ব্রাহ্মণবাড়ির মানুষ যায়। এই জন্য আমি আপনাদেরকে কলিজা দিয়ে মহব্বত করি। 2 নম্বর হলো এটা আলেম ওলামার শহর। এখানে শ্রোতা যদি থাকে 1500 টাকায় আলেমরা, ব্রাহ্মণবাড়িয়ার সব হলো আলেম ওলামার শহর। বাস্তব না বাস্তব? এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার শহরে যদি কোনো বেয়াদবি করে এটাকে মেনে নেওয়া সম্ভব? আমি আজকে আর কিছু বললাম না, শুধু কর্তৃপক্ষের কারণে যারা মাহফিলটা করাইছে এরাও আমার মহব্বত করে দাওয়াতটা দিছে, ভালোবাসা আমার দাওয়াতটা দিছে, তাদের সম্মানার্থে কিছু বললাম না। এখানে কিছু বেয়াদব আছে, এই বেয়াদব গুলার আজকে সাইজ করলাম, কিন্তু এখন মারতেছি না। শুধুমাত্র আমার এই একতাবদ্ধ যুব সংগঠনের এই কর্তৃপক্ষের কারণে কলিজাটা দিয়ে মহব্বত করে দাওয়াত দিছে। আমি তাদের সম্মান হানি হোক আমি চাই না। আজকে আপনাদের সামনে এতটুকুই বক্তব্য দিলাম, আপনারাও মৌমাছির মতো বসে শুনছেন। 1 নম্বর শর্ত হলো আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন সহি আমল করার তৌফিক দান করে। আমি শুরুর থেকে নিয়ে এই পর্যন্ত বলুন, মাইক নিয়ে কোনো কথা বলছি, সাউন্ড ঠিক আছে, আমার বলার কোনো দরকার আছে? সাউন্ড যদি ঠিক না হয় তখন তো আমি বলবো যে বাড়াও কমাও, এটা কি বক্তার অপরাধ? এই যে এখন আমি মাইক মেন্টের জিগান কোনো কথা বলা লাগছে, কারণ আমি সাউন্ড পর্যাপ্ত পরিমাণ পাইতেছি, কোনো ঝামেলা নাই, বয়ান চলতেছে। এখন যদি আমার মাইক খারাপ হয় আমি কি আমরা বলবো না যে বাড়ান কমা, এটাও অপরাধ। এই জন্য এখানে একটা গ্যাং তৈরি হয়েছে। বেশি বললাম না, এটা পরবর্তীতে ইনশাল্লাহ আমি এটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা সবাই দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা, গজল গাইবেন, দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা, ভাইয়ের নাম কি?